আমার একটা বিনম্রভাবে কলিজার হৃদয় থেকে একটা অনুরোধ জানাবো, না স্টেজে না প্যান্ডেলে যদি আপনারা হাল্লা করেন, না ওয়াজের মজা পাবেন, না আমি ওয়াজ করার মজা পাবো। গতিকে এত বড় জান্নাতওয়ালা মাহফিলে যদি আসছেন একটু কষ্ট হলেও আমরা জান্নাতওয়ালা পরিবেশ এই জায়গাতে দেখায় দেওয়া লাগে। আপনারা এই কথা কোনো দিন ভাববেন না যে এই জায়গাতে খালি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছে। অনেক কওমের লোক এই জায়গাতে আসতে পারে, ওরা যাতে আমাদের পরিবেশ দেখে ওরা যাতে এটা বলতে পারে যে হ্যাঁ আহলে সুন্নাত ওয়াল জামাতেরা যেটা ডিমান্ড করে ওনাদের ভিতরে চরিত্র, আখলাক, ব্যবহার একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের মতো। আমরা খালি গণসমাবেশ করলেই হবে না, আমরা এই জায়গার থেকে এমন একটা আসামবাসীকে মেসেজ দেওয়া লাগবে যে আমরা গণসমাবেশ তো করেছি, তার সাথে আমরা আদবকে বজায় রাখছি, তার সামনে আমরা ক্যারেক্টারকে, চরিত্রকে আমরা পরিপূর্ণ হিসাবে সুন্নতে রাসূল হিসাবে আমরা আমল করে এই গণসমাবেশকে আমরা শেষ করেছি। এর মর্যাদা সর্বপ্রথম আমরা রাখা লাগবে। গুড মেসেজ, ভালো একটা মেসেজ যাতে এই জায়গার থেকে যায়, সারা আসামের মানুষ যাতে এই মেসেজটা গম পায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমরা দোয়া করি আল্লাহ পাক যত হাজার হাজার মানুষ এই মাহফিলে এসেছে, আল্লাহ পাক প্রত্যেক মানুষের দিলের মকসদে হাসানা আল্লাহ পাক যাতে পুরা করে দেয়, সকলে আল্লাহুম্মা আমিন। আমি কয়েকটা হাদিস দিয়ে শুরুয়াত করতে চাই আপনাদের এই মাহফিলটাকে। যেহেতু ওলামার তাআদাদ অনেক বেশি আছে, বাইরেও অনেক ওলামা আছে। এই যে আপনারা আলেম সমাজকে দেখতেছেন, আলেমকে দেখতেছেন, আলেম সম্পর্কে কয়েকটা হাদিস আমি বলবো। তার কারণ আপনারা তো কষ্ট করে আলেমের বক্তব্য শুনতে আসছেন, আলেমকে জিয়ারত করার জন্য আপনারা আসছেন, আপনাদের কিছু বেনিফিটের দরকার আছে না? এই আওয়াজ হইবে না? আরো জোরে কেন? আরো জোরে কেন? আল্লাহর নবীর হাদিস দেখেন, যে মাহফিলে আপনারা আসছেন আল্লাহর নবী বলেছে খারাজা আন বাইতি ওয়া মাউলুদুন দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল উলামা আহাদু হারফিন তিলাওয়াতিল কোরআন আহাদু মাইয়াতিন ফিল জান্নাহ ইয়াউমিন ওয়া লাইল। সুবহানাল্লাহ বলেন না? হয় নাই। নবী বলেছে কোনো একজন মানুষ যদি বাড়িতে আলাদা করে আল্লাহ অমুক জায়গাতে ধর্মীয় সভা হইতেছে, বিশাল গণসমাবেশ হইতেছে, আল্লাহ ওই জায়গাতে যাব, উলামা যা বলবে তা আমল করব। মদিনার নবী বলেছে আপনি নবীর মাহফিলে আসলেন, আয়েশা আপনি নবীর মাহফিলে বসে গেলেন, আল্লাহর নবী বলেছে হা হুনাইকা লিকানাল মউত ওয়াস সাবিল ওয়াল উখতে ওয়াল উম্মে ওয়াল আবা। আল্লাহর নবী বলেছে আপনি বাড়ির থেকে বার হইলেন, নবীর ধর্মসভাতে এসে বসলেন, বসার সাথে সাথে আপনার বাড়িতে একটা বাচ্চা মারা গেল, আপনার বাড়িতে আপনার ভাই মারা গেল, আপনার বাড়িতে আপনার চাচা মারা গেল, আপনার বাড়িতে আপনার ফুফু মারা গেল, আপনার বাড়িতে আপনার বিবি মারা গেল, আপনার বাড়িতে আপনার মেয়ে মারা গেল। আল্লাহর নবী বলেছে যেহেতু আপনি নবীর মাহফিলে গিয়েছেন, আপনি বাড়িতে নাই, আপনি নবীর মাহফিলে থাকা অবস্থায় আপনার বাড়িতে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর নবী বলেছে আপনার মাহফিলে আসার কারণে আপনার বাড়ির যে মানুষটা মারা গেল ও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যেই জায়গাতে নবীর আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, ওই আলেমটা যদি হাক্কানি হয়, আল্লাহর নবী বলে জাহাদু হারফিন তিলাওয়াতিল কোরআন, ওই মাহফিলে যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত হয়, কয়টা? জোরে বলব কয়টা? আরো জোরে কয়টা? একটা আলিফ। একটা হক্কানি আলেম এই জায়গাতে এসে খালি বলবে আলিফ। মদিনার নবী বলেছে আলিফ বলার সাথে সাথে এই গ্রামের কবরস্থানের একটা করে মুর্দাকে একদিন এক রাত করে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ আশারা হারফু তিলাওয়াতিল কোরআন, নবীগো যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের এই দিকে 1 কিলোমিটার ইলাল ইয়ামনা ওয়া ইলাল আসরা, ডান দিকে 1 কিলোমিটার, বাম দিকে 1 কিলোমিটার, পূবের দিকে 1 কিলোমিটার, পশ্চিম দিকে 1 কিলোমিটার যত কবরস্থান থাকবে, সাহাবা বলেছে নবীগো যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের 10টা মাইয়াতকে কবরের 10 দিনের কবরে আযাব আল্লাহ আমাকে মাফ করে। সাহাবা বলল হাত্তা হা হুনাইকা ইয়াউমাল কিয়ামা তিলাওয়াতিল কোরআন। নবীগো কোন মাহফিলে যদি কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে কিয়ামত পর্যন্ত ওই গ্রামের মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। তাইলে বলে এই মাহফিলের দাম আছে না নাই?
আরো জোরে কোয়া লাগবে, আছে না নাই? আরো জোরে কোয়া লাগবে, আছে না নাই? আল্লাহর নবী বলেছে দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ জানিয়া ওয়াল উখতা লিকানাল গীবাতা ফামাআতাহু লিমা কানাল আরদা। আল্লাহর নবী বলেছে একটা জিনাখোর মানুষ, কি খোর মানুষ? জোরে কোয়া, কি খোর মানুষ? আরো জোরে, কি খোর মানুষ? একজন মানুষ জিনাখোর, একজন মানুষ মার্ডারকারী, একজন মানুষ গীবতের গুনাহ করেছে, চুগলিখোরের গীবত করেছে। ও নিয়ত করেছে আল্লাহ নবীর মাহফিলে যাব, নবীর মাহফিলে যায় উলামা যা বলবে, যা কিছু বলবে আমি তাই শুনবো। মদিনার নবী বলেছে ও যদিও জিনাখোর নিয়ত করেছে, ও যদি নবীর মাহফিলে আইসা ও যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী বলেছে ও সমস্ত গুনাহ মাফ করে ওনাকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। সারা পৃথিবীর ভিতরে এই মাহফিলের থেকে দামি মাহফিল আল্লাহর 18,000 মখলুকাতের ভিতরে আর কোনো মাহফিল হইতে পারবে না। 18,000 মখলুকাতের ভিতরে এই মাহফিলের থেকে বড় মাহফিল, ভালো মাহফিল, পবিত্র মাহফিল পৃথিবীর ভিতরে হইতে পারে না। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার ভাষা বুঝেন তাইলে আমি বলবো। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে চাই, পৃথিবীর ভিতরে 29,000 ধর্ম আছে। কত হাজার? জোরে কথা, কত? 29,000 ধর্ম আছে। 29,000 ধর্মের থেকে সবচেয়ে সহজ ধর্মটার নাম হয়েছে ইসলাম। সহজ ধর্মের নাম কি? সহজ ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম থেকে সহজ ধর্ম পৃথিবীর ভিতরে নাই। আর আল্লাহর জান্নাতে যাওয়া একটা মুসলমানের পৃথিবীতে যত কাম আছে সব কাম থেকে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ কাম। পৃথিবীর ভিতরে সব থেকে সহজ কাম কি? জোরে বলো, কি কাম? আরো জোরে বলো, কি কাম? আরে কন্যা জোরে করে, কি কাম? জান্নাতে যাওয়া। জাহান্নামে যাওয়া তো অনেক কঠিন। কি কথা বলেন আপনি? জাহান্নামে যাওয়া অনেক কঠিন, জান্নাতে যাওয়া এত সহজ, এর মতন সহজ কাম আর নাই। বিশ্বাস হয় না? আও করে না, বিশ্বাস নাই? আপনারা কি ভাবছেন মজাক করতেছি? 1000 ক্যামেরা লাগানো আছে, এর ভিতরে মজাক করবেন? এটা কি? এটা কি? এটা কি পানির বোতল হয় না? নাই, আপনি বাউ হাত দিয়ে পানি খান, আপনার আমি মানা করব না। আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান, আপনাকে আমি মানা করব না। আপনি নাইসা নাইসা পানি খান, আপনি দাউরে দাউরে পানি খান। আচ্ছা বলেন, বাউ হাত দিয়ে পানি খাইলে পাপ হব না? নাই হব? খাড়ায় থেকে পানি খাইলে? হ্যাঁ, কথা বলুন। বাউ হাত দিয়ে পানি খাইলে পাপ হবে না? নাই, দাঁড়ায় পানি খাইলে পাপ হবে? হবে না, হবে না, হবে না, হবে? হবে? আপনি ইসলাম বুঝেন, ইসলাম কাকে বলে? ইসলাম কত সহজ এটা বুঝাইতেছে। বাউ হাত দিয়ে পানি খাবেন, পাপ হবে না, পাপ হবে না। কোনো হাদিসে নাই যে পাপ হবে। দাঁড়ায় পানি খাবেন, কোনো হাদিসে নাই যে পাপ হবে। ও মুসলমান, যেই মাত্র পানিটা আপনি বাউ হাত থেকে ডান হাতে নিলেন, বাউ হাত থেকে পানিটা মাত্র আপনি ডান হাতে নিতেন, এখনো কিচ্ছু করেন নাই। আল্লাহর নবী বলেছে ও সাহাবা শোনো, ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইসলাম, ইসলাম, আমি তো বললাম ইসলাম এত সহজ। এটা ইসলামকে বুঝেন, কেমনে বুঝায়? ও মুসলমান, বাউ হাত থেকে ডান হাতে পানি নিছেন, একটা উট কুরবানি দেওয়ার সওয়াব। এইবার পানিটা নিছেন, পানিটা নিয়ে বৈশা গেছেন, বসার লগার লগ 2টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এবার পানি নিছেন বাউ হাত থেকে ডান হাতে, পানিটা নিয়ে বসে গেছেন 2টা। পানিটা খালি খুলে ট্যাবলা চোখ দিয়ে পানি দেখলেন, পানির ভিতরে কিছু আছে না? পানিটা সাফা না গান্ডা? দেখার সাথে সাথে 3টা উট কুরবানি দেওয়ার সওয়াব।
এবার পানিটাকে বিসমিল্লাহ পড়বেন, 4টে উট কোরবানি দেওয়ার সব। পানিটা 3 নিহাসে খাবেন, 5টা উট কোরবানি দেওয়ার সব। পানিটাকে সাবায়ে সাবায়ে খাবেন, 6টা উট কোরবানি দেওয়ার সব। পানিটা দেখে দেখে খাবেন, 7টা উট কোরবানি দেওয়ার স্বভাব। মদিনার নবী বলেছে পানির মাঝে 7টা সুন্নত, যারা 7টা সুন্নত আমল করবে তাদের আমল নামায় 7টা উট কোরবানি দেওয়ার স্বভাব পাওয়া যায়। এটা ইসলাম বলে, এর নাম ইসলাম। আপনি যদি খালি কোন নামাজ রোজা হজ যাকাত কলেমা, এর নামই খালি ইসলাম না। তো কে কইছে আপনারে? নামাজ রোজা হজ যাকাত কলেমা এটা তো করাই লাগবে আপনি, বাধ্যতামূলক। কিন্তু আপনি যদি করেন এটা ইসলাম না, তো আপনি ছোট্ট কাজ করেও জান্নাতে যেতে পারেন। তাহলে ইসলামকে আপনি বুঝেন নাই। ইসলামকে তো বুঝার দরকার আছে। এটা কি, এটা কি করে? এটাতে কাটে কি করে? নখ কাটা। কথা কইবেন জুড়ে কন নখ কাটা। আপনারা টেনশন নিয়েছেন যে মুক্তি সাহেব ওয়াজ, আমি ওয়াজ করুন ইনশাল্লাহ, ভালো ওয়াজ করি, খারাপ ওয়াজ জীবনেও করি না। আপনার টেনশন নেবেন, বেফিকির হয়ে থাকে। ওয়াজ করবেন ইনশাল্লাহ, আরম্ভ তো করবার দেন, জীবনে খারাপ ওয়াজ কোনোদিনও করি না। এটা কি? নখ। কখন কাটেন? যখন বড় হয়। যখন বড় হয়। আল্লাহর নবীর হাদিস শোনেন, শনিবারে কাটবেন না, রবিবারে কাটবেন না, সোমবারে কাটবেন না, মঙ্গলবারে কাটবেন না, বুধবারে কাটবেন না, বৃহস্পতিবারে কাটবেন না, ইয়াউমাল জুমা ক্বাবলুস সালাত, জুমার দিন কাটবেন নামাজের আগে, গোসলের আগে। সাহাবা বললেন নবী গো, জুমার দিন নখ কাটলে কি হবে? আল্লাহর নবী বলেছে, আয় সাহাবা শোনো, যারা জুমার দিন নখ কাটবে এই জুমার থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। আম দেখে নখ তো কাটাই লাগে, কাটা লাগে না, খালি সিস্টেমে কাটবে। 1 সপ্তাহের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। এই 1 সপ্তাহ আপনার বাড়িতে কোনো মুসিবত নাই। আমাকে বুঝান যে পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে? আপনি বলবেন হুজুর খামসা সালাতাহা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি কবেন খামসা সালাতাহা ওয়া আদ্দাত যাকাতাহা। আপনি কইবেন হুজুর যারা যাকাত দেয়। ও সামাত শাহরাহা, যারা রোজা রাখে আপনি তাদের কইবেন। আপনি কবেন হাজ্জুত তাহাজ্জা লিমা কানা আলাইহিল বাররা সালাতুত তাহাজ্জা। আপনি কবেন হুজুর মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুসান্নিফ, পীর, ওলি, দরবেশ, ফকির, কুতুব, আবদাল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো মানুষ কাকে বলা হয়? মদিনার নবী বলেছে, ও সাহাবা, নামাজি ভালো মানুষ হইতে পারে না, রোজাদার ভালো মানুষ হইতে পারে না, যাকাত দেওয়ালা মানুষ ভালো মানুষ নয়, হাজি মানুষ ভালো মানুষ নয়, উমরা করা মানুষ ভালো মানুষ নয়, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির নয়। আল্লাহর নবী বলেছে, খায়রুন নাস আফজালু ফিদ দুনিয়া হুব্বিহি লিকানা যাওজা সুম্মাল হুব্বি যাওজিয়া। সুবহানাল্লাহ। এ আরো চিল্লায় কর। আল্লাহর নবী বলেছে, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমল থেকে নিয়ে জুনুব পর্যন্ত। মদিনার নবী বলেছে, ও সাহাবা, সারা কুল কায়নাতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যেই মানুষটা নিজের বিবিকে ভালোবাসার উপরে ভালোবাসে। ইসলাম, আমি কয়েকটা মাসলা কয়ে আগে ইসলামকে বুঝাবার একটু চেষ্টা করি। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে কথা বলবেন। হ্যাঁ, বইয়ের কথা আছে, আমি করবেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে? কি মানুষ? আপনাদের বউ নাই, বিবি নাই? পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যাই নাকি নিজের বিবিকে মোহাব্বতের উপরে মোহাব্বত করে, তাকে ভালো মানুষ বলা হয়। আর এটা লেখে রাখেন, আমি কি মুফতি, ফতোয়া দেওয়ার হক আমার আছে না নাই? নাই, আমার ফতোয়া দেওয়ার হক না? আমার ফতোয়া দেওয়ার হক আছে না নাই? আমি এটা ওপেন মাইকের ভিতরে ফতোয়া দিলাম, যার বাড়িতে বিবি আর স্বামীতে শান্তি আছে, ভালোবাসা আছে, আল্লাহর জাতের ইজ্জতের কসম, তাদের বাড়িতে জান্নাত আছে। তাদের বাড়িতে কি আছে? তাদের বাড়িতে কি আছে? যাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না ওইটা কোয়ার না। কিন্তু যাদের বাড়িতে ভালোবাসা আছে তাদের বাড়িতে জান্নাত আছে। যাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না ওইটা আমি কিন্তু বললাম। কিন্তু যাদের বাড়িতে ভালোবাসা আছে তাদের বাড়িতে জান্নাত আছে, এটা 100%। তাইলে বোঝা গেল আমরা ইসলামকে বোঝার দরকার আছে, আছে না নাই?
আরো জোরে আছে না নাই? আছে। এখন আমরা বুঝতে হবে যে আমরা কত ইম্পর্টেন্ট। আমরা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা কত ইম্পর্টেন্ট এই কথাটা একটু 2-4 মিনিটের ভিতরে বসে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তামাম কুল কায়নাতের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত সবচেয়ে ভালো উম্মত। কোন সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে কি উম্মত? কি উম্মত? তার প্রমাণ দেখেন। সাহাবা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও নবীজি, আপনার উম্মত তো কমজোর হবে, আপনার উম্মত তো গুনাহগার হবে। নবী গো, আপনার উম্মত তারকুহুস সালাত, আপনার উম্মত নামাজ কাজা করবে, আপনার উম্মত বড় 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 গুনাহ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি কি করবেন? আল্লাহর নবী এইটা সাহাবা নবীকে জিজ্ঞাসা করলো। আমার নবী হাইসা দিছে, ও সাহাবা, 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 ও সাহাবা, আমি নবী ঘোষণা করলাম, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। ও সাহাবা, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি নবী কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না। আমরা নবীকে ভালোবাসার কারণ কি? নবী কি বললে দেখেন, আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। আমার নবী বলেছে কিয়ামতের ময়দানে আমার একটা গুনাহগার উম্মত, একটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না, দিব না, দিব না, দিব না। তাইলে বলেন ওই নবীর কথা কবার দরকার আছে না নাই? আরো চিল্লাই কর আছে না নাই? আপনাদেরকে একটা মেসাল দেই, যেরকম আপনারা জানেন বাবরি মসজিদকে রাম মন্দির করা হয়েছে, এইটা সুপ্রিম কোর্টে করেছে, এর উপরে কি আরো ফয়সালা আছে? আছে নাই? কিয়ামতের দিন জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। ফাইনাল হয়েছে না নাই? যেটা কোয়া লাগে ফাইনাল হয়েছে না নাই? আজকে বুঝেন 5 মিনিটের ভিতরে আপনার ইমান পরিবর্তন হয়ে যাবে, মদিনার নবীর প্রতি ভালোবাসা বাইরে যাবে। এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিয়ামতের ময়দানে জান্নাতি সিল মারা হয়েছে জান্নাতদেরকে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। আল্লাহ ডাক দিছে, ও ফেরেশতা, এরা কারা, এরা কারা, এরা কে? সাহাবা ফেরেশতা কয়, আল্লাহ আপনি জানেন না এরা কে? আল্লাহ কয় জানি, কিন্তু তাও জিজ্ঞাসা করি। ফেরেশতা কয়, আল্লাহ এরা জান্নাতি, এরা জাহান্নামী। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা দাঁড়ায় থাকবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, এরা কারা? আল্লাহ এরা জাহান্নামী। আল্লাহ কয় কোন কোন নবীর উম্মত? আল্লাহ কি কয়? কোন কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয়, আল্লাহ আদম নবীর উম্মত আছে, মূসা নবীর উম্মত আছে, ইহইয়া নবীর আছে, জাকারিয়া নবী আছে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আইয়ুব, ইয়াকুব, ইউসুফ, আল্লাহ সব নবীর উম্মত আছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা বলো বলো বলো, আমার নবী মুস্তাফার উম্মত আছে না? ফেরেশতা কয়, আল্লাহ আপনি কোন নবীর উম্মতকে এক্সট্রা জিজ্ঞাসা করলেন না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কথা এক্সট্রা জিজ্ঞাসা করলেন। আল্লাহ কয়, ফেরেশতা প্রশ্ন করিস না, আমি যা বললাম তা তুই বল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে না নাই? ফেরেশতা কয়, আল্লাহ কেমনে মিথ্যা কথা কব? আল্লাহ নবী মুস্তাফার উম্মত আছে। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাকে বলে, ফেরেশতা একটা কাম কর, আদম নবীর উম্মতকে এক সাইড কর, মূসা নবীর উম্মতকে এক সাইড কর, ইব্রাহিম নবীর উম্মতকে এক সাইড কর। ফেরেশতা রে সব নবীর উম্মতকে এক জায়গাতে কর, মুস্তাফা নবীর উম্মতকে এক সাইডে কর। ফেরেশতা কয়, আল্লাহর রুল বেলেগ বেলেগ হয়ে গেল।
ফেরেশতা কয় আল্লাহ রুল বেলে বেলে হয়ে গেল। আল্লাহ কয় না, আমি যা বলছি তুই তাই কর। ফেরেশতা বললে আল্লাহ বেলেগ করিয়া দিলাম, এখন কি করব? আমার আল্লাহ বলে ইয়াতারা আলাল ফিল জান্নাহ, এ ফেরেশতা তো জান্নাতে যা, জান্নাতে যা, জান্নাতে যা। ফেরেশতা জান্নাতে গেছে, জান্নাতে যায় দেখে জান্নাতের একটা কম্পিউটারের মেশিন। কিসের মেশিন? জোরে কোয়ালাবে, কিসের মেশিন? কম্পিউটারের মেশিন আনছে। ফেরেশতা লেখিতা করতাম, এই যে আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত মেশিন দিয়ে চেক করে না নাই? জোরে কোয়ালাবে, করে না নাই? আহারে, আল্লাহ পাক জান্নাতে ফেরেশতাকে একটা কম্পিউটারের মেশিন দিছে। ফেরেশতা এরকম করে দেখে আল্লাহ এটা কি, আল্লাহ এটা কি, আল্লাহ এটা কি, এইটা দিয়ে কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা তুই একটা কাম কর, কাম। ফেরেশতাকে আল্লাহ কি কাম করব? ওয়া রাসুহু রিজলাইনি আলাইহি তামিহি মান কানা আলাইহি লাহমা ওয়া রাসিহি লিকানা হুব্বে মুহাম্মদ মান তাফাররাহু আলাইহি ফিল জান্নাহ। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা, ফেরেশতা এই জান্নাতি মেশিন দিয়া, ও ফেরেশতা এই জান্নাতি মেশিন দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। ওয়াল্লাহমে 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 যদি কোনো একটা মাংসের টুকরার ভিতরে ওয়াদামে আও কাতরাতিন কোনো একটা রক্তের ফুটার মাঝে কোনো একটা পশমের গুড়ে নবী মুস্তাফার ভালোবাসা থাকলে আমি আল্লাহ ওই ভালোবাসায় ওর জাহান্নাম মাফ করে দিলাম। তাইলে বলে আমরা যে নবী নবী করি, আহলে সুন্নাত ওয়াল জামাত নবী নবী করে, নবীর জন্য আমরা পাগল। বলেন বলেন নবী নবী করার দরকার আছে না নাই? এসব আমরা কসম খেয়েছি দরং জেলায়, আপনাদের এই জায়গার কথা কইতে পারবো না। আমরা দরং জেলা, শোনিতপুর জেলা, নওগাঁও জেলা, মুড়িগাঁও জেলা, ধুবড়ী জেলা, গোয়ালপাড়া জেলা, বরপাটা জেলা, কামরূপ জেলার ভিতরে আমরা আলেমেরা কসম খেয়েছি, আল্লাহর জাতের ইজ্জতের কসম, আল্লাহর আরশের কসম। এই আসামের ভিতরে চাহে পলিটিক্যাল লিডার নবীর জন্য মাতবে না, এই কথা আমরা জানি না। আসামের পাবলিক নবীর জন্য মাতবে না আমরা জানি না। আল্লাহর জাতের কসম, আসামের ভিতরে যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম সারা আসামের ভিতরে একটাও যদি পয়সা থাকে জীবন যাবে, নবীর বিরুদ্ধে কাউকে করতে দিব না।